আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ার বরকতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা জমিতে ধানের চারা রোপণের জন্য কি কি পদক্ষেপ নিয়ে কাজ করি এবং আপনাদেরকে বলেছিলাম যে আমরা ধানের জমিতে কি কি পরিচর্যা নিয়ে কাজ করব। আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব। আমি হরহামেশাই একটা কথা বলে থাকি যে কৃষিদের কখনোই মুখস্থ কোনো বিদ্যা নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। তবে ধানের জমিতে সাধারণত কি কি পরিচর্যা রাখতে হয় বা প্রয়োজন হয় সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চারা রোপণের পর থেকে যেসব কাজ করার প্রয়োজন হয়: 1. প্রয়োজন অনুপাতে জমিতে পানি রাখা। 2. জমিতে আগাছানাশক প্রয়োগ করা। 3. জমিতে যথাসম্ভব প্রকৃতিকে সাথে নিয়ে কাজ করা। 4. জমিতে হাত নিড়ানি দেওয়া। 5. ধানের জমিতে প্রয়োজন হলে মই দেওয়া। 6. সময় মতো জমিতে সার প্রয়োগ করা। 7. প্রয়োজন অনুপাতে কীটনাশক বা বলাইনাশক প্রয়োগ করা। মূলত এই 7টি মাধ্যমে ধানের জমিতে পরিচর্যার কাজ করা হয়ে থাকে। কেন আমরা এই পরিচর্যা করব বা কখন কখন করা উচিত? 1 নম্বর পদক্ষেপে জমিতে পানি রাখা। এক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে পানি রাখাটা অনেক বেশি জরুরি এবং ধানের জমিতে সর্বদা পানি থাকলে ভালো। 2. জমিতে আগাছানাশক প্রয়োগ। ধানের জমিতে আগাছা যাতে কম হয় এই জন্য মূলত আমরা চেনদার 18 ডব্লিউপি, যেটা কিনা এসিটাইকোরন 14% এবং বেনসালফিউরান মিথাইল 4%, আমরা 1 বিঘা জমির জন্য 100 গ্রাম, এবং সুপার পাওয়ার যেটা কিনা পাইরোজোসালফিউরান ইথাইল 10% এবং ইথাইল 10% 1 বিঘা জমির জন্য 8 থেকে 10 কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে সমানভাবে জমিতে চারা রোপণের 5 থেকে 7 দিনের মধ্যে জমিতে প্রয়োগ করি। 3. জমিতে প্রকৃতির সাথে নিয়ে কাজ করা। এক্ষেত্রে প্রকৃতি বলতে পাখি ও বাতাস ইত্যাদির সঠিক ব্যবহার। আপনারা লক্ষ্য করলে দেখবেন হয়তো ধানগুলো সারিতে লাগানো হয়েছে, এতে করে ধানের জমিতে পর্যাপ্ত আলো বাতাস সমানভাবে রয়েছে এবং যাতে করে জমিতে পোকার উপদ্রব কম হয় ঠিক এজন্যই জমিতে ডালযুক্ত বাঁশের কঞ্চির ব্যবহার করা হয়েছে, যাতে করে পাখি বসতে পারে এবং ফসলের ক্ষতি করে এমন পোকাগুলো খেয়ে ফেলে। আর জমিতে হাত নিড়ানি দেওয়া। যদিও আগাছানাশক প্রয়োগের ফলে জমিতে আগাছা কম জন্মায়, তারপরও হাত নিড়ানি দেওয়া ধানের জমিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাত নিড়ানি দেওয়ার সময় প্রত্যেকটা ধানের চারার নিচের অংশ নাড়িয়ে দিলে নতুন কুশির মান বেড়ে যায়। 5. জমিতে মই দেওয়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লাগানো ধানের জমিতে প্রয়োজন অনুযায়ী 23 থেকে 25 দিনে মই দিলে জমিতে ধানের কুশির সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। সার প্রয়োগ। এক্ষেত্রে কিছু বিশেষ সময় বা পরিস্থিতি ভেদে জমিতে সার প্রয়োগ করতে হয়, যেমন 20 থেকে 25 দিনের মধ্যে প্রথমবার, 40 থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয়বার এবং 80 থেকে 85 দিনের মধ্যে তৃতীয়বার জমিতে সার প্রয়োগ করার প্রয়োজন হয়। আর জমিতে কীটনাশক ও বলাইনাশক প্রয়োগ করা। এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো সময় বা নির্ধারণ করা হয় না। এক্ষেত্রে পোকা বা রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিলে কীটনাশক ও বলাইনাশক দেওয়ার প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে পরিচর্যার কি কি কাজ করা হবে সেটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো মন্তব্য করার থাকে তাহলে কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।